টাকা দিয়ে ঘর নিলেও বেহাল দশার কারণে শুরু করা যায়নি ব্যবসা। অস্থায়ীভাবে ঘর বানিয়ে ব্যবসা করতে হচ্ছে মাছ ব্যবসায়ীদের। এমনকি নেই জলের ব্যবস্থা। সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে থাকছে গোটা এলাকা। অভিযোগ পাইকারি মাছ ব্যবসায়ীদের। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে রয়েছে পাইকারি মাছ বাজার। সেখানে প্রতিনিয়ত প্রচুর ব্যবসায়ী পাইকারি দরে মাছ কিনতে আসেন। পাইকারি মাছ ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য বিপুল পরিমাণ টাকা দিয়ে দোকান ঘর নিলেও সেই ঘর ব্যবসা করার উপযুক্ত নয়। সংস্কারের অভাবে খসে পড়ছে ছাদের চাঙর। পাইকারি মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক বিদ্যুৎ সাহা এবং সহ সম্পাদক বাবুলাল বসাক বলেন, টাকা দিয়ে ঘর নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত 1 টাকাও ব্যবসা করতে পারিনি। অস্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করতে হচ্ছে। ঘরগুলো ব্যবসা করার উপযুক্ত নয়। বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে জানালেও সমস্যার সমাধান হয়নি। এদিকে দিনের পর দিন মোটা টাকা খাজনা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রথমত সমস্যা তো অনেক আগের থেকে ছিল, ঠিক আছে। তারপরে আমাদের বললো নতুন করে ঘর করে দিবে, সে ঘর করে দিয়েছে। ঘরগুলো দীর্ঘদিন ধরে করে থাকার পরেও ঘরগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। যখন আমাদেরকে ঘরগুলো ডিস্ট্রিবিউট হয়েছে তখন অলরেডি ছাদটা লিকেজ হয়ে যাচ্ছে, শাখা ফাটা সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ওই অবস্থাতে আমাদের ঘরগুলো বন্টন করে দেওয়া হলো। করে দেওয়ার পরে আমরা অবজেকশন করাতে সেই সারাটা কোনো জোড়াতালি দিয়ে কোনো রকম ঠিক করে দিয়েছে। আর ওই লিকেজগুলো একটু মেরামতি করে দিয়েছে, কালার ফালার একটু করে দিয়েছে মোটামুটি। কিন্তু করে দেওয়ার পরে আমরা ঘরগুলো ব্যবহার করতে পারছি না। মাছের আড়তগুলো আমরা যে অস্থায়ীভাবে আমরা করতে বাধ্য হচ্ছি, কারণ ঘরগুলো আমরা করতে পারছি না। এই কারণে আমাদের সামনের যে আড়তের যে সামনের যে জায়গাটা প্রচণ্ড নিচু এবং বৃষ্টি হলে কাদা জল জমে, মানে ভয়ানক অবস্থা, এক আগুন কাদা জমে অবস্থা। মানে কোনো বহুবার আমরা বলছি বলছি পাথর ফেলে দিতে বা পাকা করে দিতে, কোনো কিছু আগে করেনি। যতবারই আমরা চাই আশ্বাস দেয়, কোনো কিছু করেনি। কোনো জলের ব্যবস্থা না। আমরা বহুবার বলেছি একটু আমাদের মাছ বাজার আড়তদারের জন্য, আড়তদার যে কটা আছে সেগুলো সামনে একটা জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা বা যেগুলো জলের রিজার্ভার দেওয়ার জন্য বা যে কোনো কিছু আজ অব্দি কোনো কিছু করেনি। লাইট অনেকবার বলতে একটা পোল দেওয়া হয়েছে, তাও সময় জলে না। খুব বাজে কন্ডিশন। সন্ধ্যের পরে হলে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, থাকা যাচ্ছে না, মানে আলো জলের জন্য। আর যে আমরা যে ঘরগুলো ইউজ করব সেই ঘরের সামনে প্রচণ্ড ময়লা, প্রচণ্ড আবর্জনা আর কাদা হয়ে আছে, বাজে অবস্থা। এর জন্য কিছু লোক যাদের ঘর থাকার পরেও অস্থায়ীভাবে করতে বাধ্য হচ্ছে। কালীন তো টাকা দিয়ে ঘরগুলো নেওয়া হচ্ছে। তারপর যে রেভিনিউ মাসের পর মাস ওরা ডিমান্ড করে দিচ্ছে, চিঠি পাঠাচ্ছে। কিন্তু আমরা বহুবার আমরা এই সংস্কারের জন্য বলেছি, বহু কিছু করেছি, আজ অব্দি কোনো কিছু পাইনি। জানা যায়, ব্যবসায়ীদের টাকার বিনিময়ে ঘর বল্টন করা হয়েছিল, কিন্তু বর্তমানে ঘরগুলির বেহাল দশা। পাশাপাশি বাজারের দশা বেহাল। রাস্তাতে কাদা জমে থাকছে, এমনকি নোংরা আবর্জনা ফেলতেও সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা জমে থাকার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানায়, ব্যবসায়ীদের ব্যবসা করা নিয়ে সমস্যা রয়েছে। সমিতির থেকে সমস্যার বিষয় জানিয়েছে। মার্কেট কর্তৃপক্ষ খুব শীঘ্রই সমস্যার সমাধান করবে। এটা কিছুটা সমস্যা আছে, তারা আমাদের এসডিও ম্যামকে এবং ডিএ ম্যামকেও জানিয়েছে। এবং আমি যতটুকু খবর পেয়েছি যে এটা আরএমসির মাধ্যমে একটা এস্টিমেট তৈরি হয়ে গেছে এবং এটা খুব শীঘ্রই এটা একটা কাজ হবে, রিপেয়ারিংয়ের কাজ হবে। এবং এটা যাতে যে অসুবিধা না পড়ে সেই ব্যাপারে অবশ্যই জেলা আরএমসি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, এটা আমার ধারণা। এবং এটা খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে বলে আমার কাছে খবর আছে। এখন দেখার বিষয় কতদিনে এই সমস্যার সমাধান হয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।